আজকে যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে রিলেশন স্টার্ট করছি। তোদের এখানে তিনটে জিনিস আছে, সেট আছে একটা, সেটের পার্ট করিয়ে দিয়েছি, থিওরি পার্টটা নিউমেরিক্যাল কিছু পার্ট করাবো, আর এটা হচ্ছে রিলেশন, আর একটা পার্ট আছে ফাংশন। ঠিক আছে, আজকে রিলেশনটা করাচ্ছি। হোয়াট ইজ রিলেশন? রিলেশন কাকে বলে? বলছে এ অ্যান্ড বি দ্যান টু নন এমটি সেট। নন এমটি সেট মানে কি? যেটা হচ্ছে আমার নাল সেট হবে না, মানে তার মধ্যে কোনো রকম যে কিছু থাকবে না সেরকম। এ অ্যান্ড বি দ্য নন এমটি সেট। A relation R between A and the B is a subset of the A cross B. মানে আমার সাবসেট কাকে বলে জানি। এবার A ক্রস B মানে হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট। আমার A একটা সেট, B একটা সেট, এবার A ক্রস B কি হবে সে আমি জানি। তার হচ্ছে যদি আমার সাবসেট যদি হয় তখন কিন্তু সেটা আমার একটা রিলেশন হবে। A relations are between the A and the B is a subset of the A cross B. If the ordered pair AB belongs to the R, then the element A of the set A is said to be related with the set B, and by the relations R is denoted by the A relation B. এই সমস্ত অঙ্ক কি বলতো, এই সমস্ত থিওরি পরে বেশি বুঝতে পারি না, একটা এক্সাম্পল দেখেন না, ফরওয়ার্ড করে বুঝতে পেরে যাবি কি বলছে। দেখ, A and B দিয়ে দিয়েছে। রিলেশন R between the A and B is defined by the specifying that an element A is the A capital A is a divisor of the element of B. তাহলে ফার্স্ট আমাকে কি করতে হবে? আমাকে A ক্রস B আমাকে বার করতে হবে। ঠিক আছে, A একটা সেট যেটা হচ্ছে 2 3 5, B হচ্ছে একটা 9 10 12 15। If relations are between the A and B is defined by the specifying that an element A is the divisor, A is a divisor of an element of the B. মানে আমাকে এখানে কিসের রিলেশন বার করতে হবে? এখানে রিলেশন যেটা বার করতে হবে সেটা হচ্ছে A and B defined by the specifying that element of A is a divisor of an element B, মানে B এর আমাকে তোর ডিভিসার হতে হবে। ঠিক আছে, অঙ্কটা আমি তুলছি। দেখ কি বলেছে, তাহলে বলেছে আমার রিলেশন, তো রিলেশন মানে কি? সম্পর্ক, আমরা যেটা জানি। তাহলে আমার রিলেশনটা কি হবে? এ অ্যান্ড বি, তাহলে আমার এ একটা সেট বলে দিয়েছে, সেই সেটটা কি আছে 2 3 5, আর বি একটা সেট বলে দিয়েছে সেটাই কি আছে আমার 9 10 12 15। তাহলে এবার যদি আমি এ ক্রস বি যদি আমি বার করি তাহলে কতগুলো হবে, কি কি আসবে আমার এখানে? 2,9 সরি 2,10 2,12 2,15 আসবে তো নাকি? তারপর কি আসবে 3,9 3,10 3,12 3,15। তারপর একটা কি আসবে 5,9 5,10 5,12 5,15। তাহলে এখানে আমার রিলেশনটা কি বলেছে? দেখ, একটা রিলেশন আমার বার করতে হবে। রিলেশন আর বিটুইন দ্য এ অ্যান্ড দ্য বি is defined by the specifying that
এলিমেন্ট, তাহলে আমরা কি জানি রিলেশন যাই হোক না কেন সেটা কার সাবসেট হয়, এ ক্রস বি। আমরা এটা আগে প্রথমটা করলাম যে এ ক্রস বি যে হবে তার জন্য সাবসেট হবে। এ এন্ড বি আর দ্য টু এমটি সেটস, নন এমটি সেটস, and set A relations between A and B and is a subset of the A cross B. ঠিক আছে? If the ordered pair A, B is relation belongs to R, then the element A is the set of A and is said to be related to the set B by the relations R. দেখ তাহলে আমার পার্টিকুলার এই অঙ্কটার বেলায় কি হবে, দেখ বলছে আমার এমন একটা সেট হবে এ ক্রস বি দিয়ে একটা সেট হবে, ঠিক আছে, যেটা এই বিটাকে আমার এ দিয়ে ভাগ করা যাবে। কোশ্চেনটা কি বলেছে দেখ, স্পেসিফাইং দ্যাট অ্যান এলিমেন্ট অফ দ্য এ, তাহলে প্রথম পার্টটা কি হবে, এ এর পার্ট প্রথম পার্টটা ইজ ডিভিসার। ডিভিসার মানে কি, যেটা হচ্ছে ভাজক, যেটা দিয়ে ভাগ করা হয় অফ অ্যান এলিমেন্ট অফ দ্য বি, মানে বি এর ডিভিসার হবে আমার এ। তাহলে কোন কোন এলিমেন্ট গুলো আমার হবে, 2 9 হবে না, 2 10 হবে, 2 12 হবে, 3 9 হবে, 3 12 হবে, 3 15 হবে, 5 10 হবে, 5 15 হবে। 1 2 3 4 5, 3 4 5 6 7। তাহলে আমার এখানে তাহলে কোন কোন সেট গুলো হবে, যেটা বিলংস টু আর, যেটা রিলেশনে আমার বিলংস করবে, সেটা হচ্ছে 2, 10, 2, 12, 3, 9, 3, 12, 3, 15, 5, 10, 5, 15। দিস ইজ বিলংস টু কি, বিলংস টু রিলেশন আর। বুঝা গেল? এটা সেকেন্ড ব্র্যাকেটে থাকবে, তাই তো? আর বাকি বাদে যেগুলো আছে 2 9 5 9, এখানে কতগুলো আছে, 7টাই আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। বোঝা গেল কি হলো? তারপর হ্যাঁ কি দাদা বলছে, বুঝেছি। তাহলে মধ্যে কথা হচ্ছে আমার রিলেশন সেটাই হবে যেটা এ ক্রস বি এর হচ্ছে সাবসেট হবে, এবং আমাকে যেটা স্পেসিফাই করে বলে দেবে সেইটা দিয়ে কিন্তু আমাকে সেই সেই জিনিসগুলো কিন্তু হবে। তাই আমার রিলেশন জানতে গেলে ফার্স্ট অফ অল আমাকে কি জানতে হবে ভালো করে, যেটা হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট। কার্টেসিয়ান প্রোডাক্ট কিছুই না, জাস্ট শুধু নর্মাল গুণ করা। সেকেন্ড এক্সাম্পল কি বলছে দেখ, লেট আর বি দ্য সাবসেট অফ দ্য জেড ক্রস সেট। ঠিক আছে, আর বি দ্য সাবসেট অফ দ্য জেড ক্রস জেড গিভেন বাই দ্য আর। আর হচ্ছে একটা সেট, কার সেট এক্স কমা ওয়াই, যেটা এক্স প্লাস ওয়াই অ্যান্ড ইভেন নাম্বার। ঠিক আছে, তাহলে এক্স প্লাস ওয়াই হচ্ছে ইভেন নাম্বার, তাহলে তার আমাকে আর গুলোকে বার করতে হবে। তাহলে এক্স প্লাস ওয়াই যদি আমার ইভেন নাম্বার হয়, তাহলে আমার এটা কি বলেছিল, আমাদের একটা ছিল তোর কি ছিল, একটা সেটকে রোস্টার মেথডে লেখা হয়, আর একটা হচ্ছে আমার তোর ভাষায় লেখা হয়। তাহলে এখানে এই যেটা, এটা কি ভাষায় লেখা আছে, তাহলে আমার এটা কি কি সেট হবে, রিলেশনটা হচ্ছে জেড ক্রস জেড এর একটা, জেড মানে কি ইন্টিজার, মানে যা ইচ্ছা হতে পারে, প্লাস মাইনাস যা ইচ্ছা। এখানে এগুলো কোনটাকে কি দিয়ে নোটেশন করা সেটা তুমি জানতে হবে। এন মানে কি ন্যাচারাল নাম্বার, ডব্লিউ মানে কি হোল নাম্বার, জেড মানে কি ইন্টিজার, পি বাই কিউ মানে কি রেশনাল নাম্বার। এগুলো প্রথম দিন বলেছিলাম, সেগুলো জানতে হবে। তাহলে এক্স কমা ওয়াই হচ্ছে একটা সেট, এক্স প্লাস ওয়াই এন ইভেন নাম্বার। তাহলে আমার কি কার কি কি হবে, 2 2 হতে পারে, 1 3 হতে পারে, -4 হতে পারে, ঠিক আছে, 6 6 হতে পারে, 6 2 হতে পারে, যা ইচ্ছা। মানে এক্স আর ওয়াই কে আমার যোগ করলে যেন আমার একটা ইভেন নাম্বার যেন আসে। আমি 3 3ও করতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এই হচ্ছে আমার রিলেশন। এক্সাম্পল সি কি বলছে, এ বি এর নন এমটি সেট। বল কি বলছিস, যদি আগেরটার মতো ভেঙে কথা শুনতে দেখে, পাচ্ছি না, কথাটা শুনতে পাচ্ছি না, বড্ড এ হচ্ছে, ভ্যাল ভ্যাল করছে। বল কি বলছিস, আগেরটার মতো যদি এটা একটু ভেঙে দেখা যায় সুবিধা হবে। কে বলছিস, রণজিৎ বলছিস? এবার রিজয়েন কর দেখে, এবার রিজয়েন কর, কথা শুনতে পাচ্ছি না কিছু একদম। হ্যাঁ বল কি বলছিস, বলে ফেল কি বলছিস। একটু জোরে বল, মুখের কাছে মাইকটা নিয়েছে বল। স্যার বলছি যে আগেরটার মতো যদি একটু ভেঙে দেখা দেন তাহলে ভালো হতো।
কি বলছে আর বিজ এন্ড সাবসেটস অফ জেড ক্রস জেড। জেড মানে কি আমার ইন্টিজার, তাহলে জেড আমার জেড কি হতে পারে +1 +2 +3 বা -1 এরকম যা ইচ্ছে হতে পারে। এখানেও যেটা লিখবো আর একটা জেড যেটা থাকবে সেটা এখানেও থাকবে 1 2 3, ঠিক আছে, কিছুটি মানে প্লাস সাইন আছে। এবার জেড ক্রস জেড মানে তাহলে আমার কি হবে, কি কি সেট আসবে আমার 1,1 1,2 1,3 ডট 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 চলতে থাকবে 2,1 2,2 2,3 ডট ডট দিয়ে ডট ডট চলতে থাকবে 3,1 3,2 এরকম ডট ডট দিয়ে চলতে থাকবে। এবার আমাকে বলেছে রিলেশনে আমার সেই সেটগুলোই আসবে যেগুলো যোগ করলে আমার ইভেন নাম্বার হবে। তাহলে এখানে যোগ করলে কোনটা কোনটা ইভেন নাম্বার হবে, 1 1 হতে পারে, 1 3 হতে পারে, 1 5 হতে পারে, 1 7 হতে পারে, ঠিক আছে, সবই তো এর মধ্যে আসবে। তাহলে আর বিলংস টু, তাহলে কোন কোনগুলো আর বিলংস করবে, যেটা হচ্ছে 1,1 1,3 1,5 1,7 2,2 2,4, ঠিক আছে, ডট 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 দিয়ে এগুলো বিলংস টু হচ্ছে আমার আর। বোঝা গেল? হ্যাঁ স্যার। তারপর একটা কি বলেছে, দাদা বলে ফেল। বলছি যে ম্যাথ কি এরকমই দেবে, এরকম এই হ্যাঁ, ইন্টিজার এরকম জেড ইন্টু জেড হুম হুম, দিতে পারে? একদম 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 সেম এরকমই আসবে। তাহলে এখানে তো পসিবিলিটি অনেকগুলো হতে পারে, তাহলে কি করব, হ্যাঁ জাস্ট দু তিনটে দেখিয়ে হ্যাঁ বাদ দিয়ে হ্যাঁ দেবো? হ্যাঁ 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 এক্স্যাক্টলি দেখিয়ে দিবি। আর যেটা হবে না, যেমন আচ্ছা 6,3টা নট ইট বিলংস টু আর, মানে কি এটা আর এর মধ্যে পড়বে না, বিকজ সেটা যোগ করলে আমার অড নাম্বার চলে আসবে। তারপর কি বলছে, এ বি এন নন এমটি। স্যার হ্যাঁ বল। তুই হেডফোনে যদি কথা বলিস হেডফোনটা খুলে ফেল তো, হেডফোনে কথা বলে হেডফোনটা খুলে ফেল। হ্যাঁ বল এবার। হ্যালো। হ্যাঁ এবার শুনতে পাচ্ছি, হেডফোনে বড্ড ঝিঝিঝি করছিল। ওকে ওকে। হ্যাঁ বল। বলছি যেমন ইন্টিজিয়ার্স আপনি যেমন দেখালেন সেটা হ্যাঁ সবগুলো প্লাস দিয়ে দেখালেন, এটা তো মাইনাস দিয়ে হতে পারে না? হ্যাঁ যা ইচ্ছা, তাহলে মাইনাস হলে কি হবে, তোকে দেখতে হবে প্লাস মাইনাস করে যাতে আমার ইভেন নাম্বার আসে। তুই -2 ওকে ওকে -1 করতে পারবি না, -2 তোর ওকে +4 করতে পারবি, -4 +2 করতে পারবি, যাতে ওকে আমার ইভেন নাম্বারটা আসে, ঠিক আছে। ওকে ঠিক। তারপর কি বলছে, লেট এ বি এন দ্য নন এমটি সেট এ and a binary relations with an r is a subset of the a and a. এই যে বাইনারি রিলেশনস আর, বাইনারি মানে কি এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। বাইনারি মানে কি, যেগুলো আমার ডবল থাকবে। বাইনারি রিলেশন আর রিলেশনটা এখানে তোকে বলে দিয়েছে কি রিলেশন, আমি ভুল বললাম, ডবল থাকবে না, ওটা আমি অন্য বলে ফেলেছি। নন এমটি সেট হবে এ, ধরে নিলাম 2 3 10 12 নয়, তো বলেও দিতে পারে, কোনো অসুবিধা নেই। এবং বাইনারি রিলেশনটা কি বলেছে, এক্স কমা ওয়াই হবে and x is a divisor of the y। প্রথম যেরকম করলাম, মানে প্রথমটা হবে ওয়াই এর ডিভিসার 2,2 3,3 10,10 12,12 9,12, ঠিক আছে। এটা আশা করি করতে পারবি তো নাকি। এ ক্রস এ হ্যাঁ স্যার বার পারবো। করতে হবে, এ ক্রস এ বার করে তার সাবসেট বার করতে হবে, তার সাবসেট হবে, সাবসেট যেগুলো হবে, এবং তার মধ্যে দেখতে হবে কোনটা এক্স ইজ এর ডিভিসার অফ দ্য ওয়াই, কোনটা ওয়াই কে দিয়ে আমার ভাগ করা যাচ্ছে সেইটা। ডিভিসার মানে হচ্ছে ভাজক অফ ওয়াই। এই 12,9টা কিন্তু হবে না, ঠিক আছে, এইটা হবে না, কারণ 9কে দিয়ে 12কে ভাগ করা যায় না। 2,10টা হবে, 2 12 হবে, 2 হবে, 3 12 হবে, 10 হবে, 10 হবে, 10 হবে। আর আছে, আর নেই, তাহলে এই কটি হচ্ছে আমার সেট। আমার এটা কি বলে দিয়েছে, 2 3 10 12 9, আমি সাজিয়ে লিখছি, হ্যাঁ 2 3 9 10 12, 2 3 9 10 12, তাহলে এ ক্রস এ এবং ডিভিসার যাবে কোনটা, তাহলে এ ক্রস এ করলে কত হবে, সব কটা একটা করে ভ্যালু আছে, ঠিক আছে, মানে 2 3 9 10 12 এর সাথে আবার 2
3, 9, 10, 12 কি কি সেট আসবে? 2,2, 2,3 হবে না, 2,9 হবে না, 2,10, 2,12, 3 দিয়ে করলে 3, 3, 3, 9, 3, 10 হবে না, 3, 12, 9 দিয়ে করলে 9, 2 হবে না, 9, 3 হবে না, 9, 9, 9, 12 হবে না, 10 দিয়ে করলে 10,10, 12 দিয়ে করলে 12,12। তাহলে কতগুলো হচ্ছে? এগুলো হচ্ছে আমার বিলংস টু আর। তাহলে এগুলো সেটের মধ্যে পড়ছে, যেটা হচ্ছে বাইনারি রিলেশন। বাইনারি রিলেশন বলছে এক্স এর তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7 আর 9 কতগুলো আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এটা কেটে দিলাম। এই 12,9টা হবে না, এটা অন্য কিছু হবে, ভুল করে তো লিখে দিয়েছিলাম। এবার হচ্ছে প্রপার্টিস অফ দ্য রিলেশন। এবার কিছু প্রপার্টি আছে। রিলেশন মানে আমি একটা জিনিস বুঝতে পারলাম, ফার্স্ট রিলেশন করতে গেলে আমাকে এ ক্রস বি এর কিন্তু সাবসেট হতে হবে, ঠিক আছে? এবার তারপর যে আমাকে বাইনারি রিলেশনটা বলে দেবে সেইটা আমার কিন্তু পুট করতে হবে। ভাবো সেখানে তোকে বলে দিতে পারতো যে রিলেশন ইজ এ সাবসেট অফ দ্য এ ক্রস এ হুইচ ইজ, এবার তাকে বাইনারি রিলেশনটা বলে দিল যে এ ক্রস এ এবং এ মাইনাস বি হচ্ছে আমার মাল্টিপ্লাই বাই দ্য 4। এবার এখানে যদি বলে দেয় যে এক্স ইজ এ ডিভিসার বাই ওয়াই, তা না, বললো এক্স প্লাস ওয়াই ইজ এ মাল্টিপ্লাই অফ দ্য 4, তাহলে কি কি হবে? সেম ভাবে এইটার ক্ষেত্রে বললো, এখানে কন্ডিশনটা যেটা বলে দিল যে আর হচ্ছে একটা সেট রিলেশন হবে যেটা এ ইজ দ্য বি, এখানে বলে দিল যে এ প্লাস বি ইজ দ্য ডিভাইডেড বাই দ্য 4, ডিভাইডেড বাই 4। তাহলে তখন আমার কি কি আসবে? তাহলে কোনটা কোনটা দেখ, মানে 4 আসবে, এটা হবে 12, এটাও হবে 14, এটা হবে না, 9 হবে না, 12 এটা হবে, 15 হবে না, 18 হবে না, 20 এটা হবে, 12, 12, 24 এটা হবে। প্লাস আরো যদি এখানে থাকে 2,10 তো আছে, 2,12 আছে, 3, 2, 3, 9, ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেল? আমার কন্ডিশনটা দেখতে হবে কি বলেছে, সেটার উপর ডিপেন্ড করে রিলেশনটা হবে। এবার হচ্ছে প্রপার্টিস অফ দ্য রিলেশন। প্রপার্টি প্রপার্টিস অফ রিলেশন। রিলেশনে কি কি প্রপার্টিস কি কি? দেখ, ফার্স্ট যে প্রপার্টি বলছে সেটা হচ্ছে যে রিফ্লেক্সিভ প্রপার্টি। রিফ্লেক্সিভ প্রপার্টি কি বলছে? Relations R is said to be the reflexive and A cross A belongs to R, and A is a subset of the A, that is A R A holds, এই সাইনটার নাম কি বলে বলতো? দাদা ওইটা মানে হচ্ছে যে ফল অল ভ্যালু অফ এ হ্যাঁ, বিলংস টু আর। এক্স্যাক্টলি। ফর এটার মানে হচ্ছে ফর অল ভ্যালু, ফর অল ভ্যালু, ফর অল ভ্যালু A belongs to A, and A R A মানেটা কি? হোয়াট ইজ মিনিং অফ দ্য A R A? এ আর এ মানে হচ্ছে এ রিলেশন টু এ। ভেরি গুড, যেটা হচ্ছে A রিলেশন টু A। তাহলে রিফ্লেক্সিভ প্রপার্টি তখনই বলবো আর ইজ দ্য সেট অফ দ্য রিফ্লেক্সিভ ইফ দ্য এ ক্রস এ, মানে একটা সেট বিলংস টু আর, অ্যান্ড ফর অল ভ্যালুস এ ইজ বিলংস টু এ, মানে এটা আমার কোথায় থাকবে? এতে থাকবে। দ্যাট ইজ এ রিলেশন টু এ হোল্ড অল ভ্যালু অফ দ্য এ বিলংস টু ক্যাপিটাল এ। কি বলছে দেখ, একটা এক্সাম্পল দিয়েছে, সেটটা এই সব জিনিস এক্সাম্পল দিলে ভালো বুঝতে পেরে যাবে। এ হচ্ছে 1, 2, 3, বি হচ্ছে এক্স ওয়াই। এ হচ্ছে 1, 2, 3, ঠিক আছে, আর হচ্ছে এক্স ওয়াই, এক্স ইজ দ্য ডিভিশন অফ দ্য ওয়াই, তাহলে কোন কোন হবে? এগুলো হবে। দ্য রিলেশন আর ইজ দ্য রিফ্লেক্সিভ, কেন বললো আর ইজ দ্য রিফ্লেক্সিভ? রিফ্লেক্সিভ প্রপার্টি তখনই বলছে যে অল ভ্যালুজ অফ দ্য এ, এ মানে কি? যেটা হচ্ছে সামনের পার্টটা, ঠিক আছে, সামনের পার্টটা বিলংস টু দ্য এ, মানে এ সেটের মধ্যে থাকবে। তাহলে এখানে
আমাকে যেটা দিয়েছিল রিলেশনটা কি এক্স ওয়াই, এক্স ইজ দ্য ডিভিশন অফ দ্য ওয়াই, মানে হচ্ছে আমার ওয়াই কে ভাগ করা যাবে এক্স কে দিয়ে। বাট আবার কি বলছে, এ কমা এ মানে এই যে এক্স আর ওয়াই যেটা আমি পাবো রিলেশনে, সেগুলো সবই হচ্ছে আমাকে এ সেটে থাকতে হবে। যদি এ সেটে থাকে তখনই সেটটা কিন্তু রিফ্লেক্সিভ হবে। কি বললো ভালো করে দেখ। বলছে আমি তো রিলেশনের একটা, তাহলে ফার্স্ট যে প্রপার্টি সেটা হচ্ছে রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ প্রপার্টি কি বলছে, বলছে আমি এ কমা এ বিলংস টু আর একটা পাবো, তো যে কোনো একটা সেট যেটা আমার রিলেশনে থাকবে, এই কন্ডিশনটা আছে। এবার বলছে ফর অল ভ্যালুজ এ বিলংস টু হচ্ছে এ, তাহলে এই যে এটা হচ্ছে, এটাও এ এটাও এ, এই দুটোই কিন্তু আমার এ সেটে কিন্তু থাকবেই। এ সেট যদি না থাকে তাহলে কিন্তু সেটা রিফ্লেক্সিভ হবে না। তাহলে সেটা রিফ্লেক্সিভ হবে না। ফর অল ভ্যালুজ এ বিলংস টু এ, তাহলে দেখ একটা বলে দিয়েছে এ হচ্ছে 1 2 3, এ হচ্ছে আমার একটা সেট যেটা হচ্ছে 1 2 3, তাহলে এর রিফ্লেক্সিভ সেটটা কি হবে? আমাকে কি বলে দিয়েছে, আর কি বলে দিয়েছে, আর বলে দিয়েছে একটা রিলেশন যেটা যেটা হচ্ছে এক্স ওয়াই, এক্স ইজ দ্য ডিভিসর অফ দ্য ওয়াই, এক্স ওয়াই এক্স ইজ দ্য ডিভিসর অফ ওয়াই। তাহলে এখানে আমার কি কি আছে, ফার্স্ট আমাকে যেটা বার করতে হবে এ ক্রস এ বার করতে হবে। এ ক্রস এ যদি আমি বার করি তাহলে আমার মধ্যে কি কি আসবে, 1,2, সরি 1,1, 1,2, 1,3, সেম ভাবে 2,1, 2,2, 2,3, সেম ভাবে 3,1, 3,2, 3,3, এই হচ্ছে আমার এ ক্রস এ। এবার বলছে আমার কি এক্স ওয়াই ইজ দ্য ডিভিশন অফ দ্য ওয়াই, এবং রিফ্লেক্সিভ তখনই বলবো যখনই যেটা আমার বলে দেবে সেটা যখন ফুলফিল করবো, মানে এ ক্রস এতে যেন থাকে, এ ক্রস এতে থাকলে তবেই, মানে আমাকে এতে কিন্তু থাকতে হবে প্রথম পার্টটা। তাহলে আমার অ্যাকর্ডিং টু এইটা অনুসারে আমার কোন কোনগুলো হবে, এক্স ইজ দ্য ডিভিশন অফ ওয়াই 1 4 হবে, 1 2 হবে, 1 3 হবে, 2 2 হবে, 3 3 হবে। ঠিক আছে, তাহলে আমার কটা সেট আছে, 5টা। এবার এখানে আমার কি বলেছে এ কমা এ সেট, তাহলে আমার সেটটা কি হবে এ কমা সেট, মানে এক্স কমা এ থেকে এ কমা এ বলেছে এই যে দুটো এ দুটোই এই কিন্তু আমার এতে কিন্তু বিলংস করতে হবে, নাহলে কিন্তু হবে না। তাহলে এগুলো কি আছে দেখ, সবকটাই কি আছে, এদিকে আমার 1 4 আছে, 1 4 কেন বললাম, 1 1 হবে, সরি, তবে 1 1, এটাও 1 4 না, এটা 1 1, এটা হচ্ছে 1 1। তাহলে দেখ এই যে 1 1 এ মানে কি, এ মানে হচ্ছে এখানে 1, এখানে এ মানে কি 1,2, এখানে এ মানে কি 1,3, এখানে এ মানে কি 2,3, এখানে এ মানে কি 3,3, সবকটাই দেখ আমার এতে আছে। জাস্ট একটু ধর, হ্যাঁ গুড ইভিনিং স্যার, কখন ফিরলেন? কি জাম জাম হয়েছিল নাকি? না, হ্যাঁ, এটা কি আমাদের আরজিগড়ের জন্য, তাই তো? আর হুম, আরজিগড়ের 27 তারিখ তো আবার নবান্ন অভিযান করেছে। হ্যাঁ, হ্যাঁ, 25 তারিখের মধ্যে বলেছে যে 25 তারিখের মধ্যে মুখ্যমন্ত্রী রিজাইন না করলে 27 তারিখ নবান্ন অভিযান হবে। 28 তারিখ মানে বুধবার, 27 তারিখ নবান্ন অভিযান। আর ফোন করেছিল নাকি আপনারে? আমি তো এটা পাঠিয়েছি, দেখা যাক, আমি পিডিএফ করেও পাঠিয়ে দিয়েছি, প্লাস আপনার সফট কপিটাও পাঠিয়ে দিয়েছি, যদি কিছু লাগে ওখানে এডিট করে নিতে পারবে। আশা করি কিছু লাগবে না, সব ঠিকঠাক করেই পাঠিয়ে দিয়েছি, যা ড্রয়িংটা যেটা ছিল সেরকম ভাবে করেই পাঠিয়ে দিয়েছি।
কি বলছে ওরা? না ওরা ওরা ওটা কি বলছে হয়নি কেন? ও হুম 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 আরে বাবাজি, বৃহস্পতিবার দিন কখন বেরোবেন? এখন কলকাতায় ঢোকাটাই রিস্কি ব্যাপার। হুম 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 না না, ওটা তাহলে অনেকটা ঘুরোতো না? হ্যাঁ 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 হুম হ্যাঁ। তারপর ওখানেও যাবেন, ওখানে দেখবেন জাম হয়ে গেছে, ওখানেও আন্দোলন হচ্ছে। এখন কলকাতায় ঢোকাটাই এখন। হুম 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 ওই যে দেখছি সন্ধ্যাবেলা ডাক দিয়েছে 25 তারিখের মধ্যে মুখ্যমন্ত্রী নবাত্তম বন্দ্যোপাধ্যায় না করলে 26 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, 27 তারিখ দুটো দুপুর দুটোয় নবান্ন অভিযান। কোনোদিনই করবেন না। না মুসলিম গুলো জেগে উঠেছে কেন জানি না, মহামাডান গুলোও বলছে যাবে। মহামেডান গুলো যায় বলছে, আজ দেখছি কয়েকটা এতে আপনার খবরে মুসলিমও এসছে। হ্যাঁ আইএসএফ টা করছে তো, নওশাদ সিদ্দিকী তো এই করছে। না স্টেপ ডাউন করে এত সহজে, কোনো ভাঙাভাঙি নেই, আগুন জ্বালানো নেই। হুম হুম ও তো কমপ্লিট করে দিয়েছে হ্যাঁ। হুম, না ও যেটা বললো বললো দেখো একটা ওর জন্য বলছে যে তিনটেই করে দেওয়ার জন্য বলছে, যে এক একটায় খরচ পড়বে আপনার ওই 5,500 টাকা করে, 5,700 টাকা করে একটা খরচ পড়বে। হুম 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 6,000 টাকা রাখা আছে, 6,500 টাকা। রংটা। হুম 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 ওই তো ওপরে এগুলো ঢাললো, কলম পিলার গুলো। ও তো ইট দেয়নি, কালকে দেবে বললো, বললো HLK কি ইট আছে নাকি, HLK ইট দেবে কালকে, 1,500 মতো ইট দেবে।
ওই ব্রিক ওয়ার্কই করবে। এবার কালকে তো কনসিলের লোক আসবে, কনসিলের লোক এসে ওই দিকটা ফ্রন্ট সাইডটা আপনি এই দিকটা যে দিকটা বেডরুম হয়ে গেছে ওই দিকটা প্রথমে কাটিয়ে দিতে হবে। তারপর এইদিকে পার্টিশনটা করে তারপর কাটাতে হবে। আমরা কেটে ফেললে দাওয়াতে কিছু করা যাবে না। তারপর হুম 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 হুম। ও বৃহস্পতিবার দিন আসবে বলেছে, ওরা যে বৃহস্পতিবার আসবে বৃহস্পতিবার। হ্যাঁ হ্যাঁ। আমার আবার শুক্রবার দিন আছে হাওড়া ময়দানে আবার ডাক্তারটা 3টে থেকে আবার ডেট পড়েছে, আমি ভুলেই গিয়েছিলাম। আজকে আমার বাপি ফোন করে বলছে এরকম তো ডাক্তার দেখানোর ডেট আছে শুক্রবার দিন 3টে থেকে। বছরে একদিন যেতে, আগের বারও সেই আগস্ট মাসে গিয়েছিলাম, আমাদের 1 বছর অন্তর অন্তর। দেখি এখান থেকে যা অবস্থা হচ্ছে। হাওড়া ময়দান যেতে গেলে ওই যে রাস্তায় গেলাম ওরম ভাবে যেতে হবে তো। আসার সময় কিন্তু খুব তাড়াতাড়ি চলে এলাম জানেন, আসার সময় ওখান থেকে সালকিয়া চলে এলো 5 মিনিটে। হ্যাঁ হ্যাঁ। এখানে যাওয়া ওরকম ভাবে যাওয়া যাবে না। না মানে আমি এখান থেকে সালকিয়া চলে গেলে সালকিয়া থেকে ময়দানে চলে গেলাম, ওইদিকে যায় না। হ্যাঁ। হুম। ওখান থেকে তো আবার টোটো করতে হয়েছিল। টোটো ওখান থেকে অনেকটাই ওই ঘুরে ঘাড়ে এদিক ওদিক করে টোটোটা নিয়ে গেল। যে অল্পখানি নয়, মানে প্রায় মিনিট 15। হ্যাঁ বাট অলিগলি আছে, স্ট্রেট কাট না, মানে এদিক হ্যাঁ 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 হ্যাঁ। হুম 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 হুম। সেটাই তো দেখলাম, আমি বাবা আসার সময় আমি বাসের দরজার জন্য দাঁড়িয়ে সালকিয়া হয় এখান থেকে সালকিয়া চলে যাওয়া মানে তো ব্যাস কিছুই না। টোটোকে উঠে অটোকে বলছি সাইকেলে বলেছে 5 মিনিট লাগবে সালকিয়া। আরে ভাই 5 মিনিট লাগবে সালকিয়া, ও তো জাস্ট ব্রিজটা টপ করলো, ব্রিজটা টপকে দিকে সালকিয়ায় চলে এলো। হুম। ঠিক আছে। হ্যাঁ। ওকে স্যার, কালকে তাহলে সব 9টার সময় আসছেন তাই তো? ওকে। হুম হুম। বেসনের রাখতে যাবেন, খাওয়া তো চান টান করে খেয়ে দিয়ে যাবেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ। লাঞ্চ করে যাবেন, হ্যাঁ। কি আজকে প্রবলেমটা কি হলো? আজকে বিএসএনএল অফিসে আর চোখে কি বললো? ও ওখানে যেতে পারেননি, হ্যাঁ। কেন এখানে বিএসএনএল এ কোথাও কেউ নেই, রিটেলার নেই? শিওর? ওরা বলেছে ওখানে যাওয়ার জন্য? রিয়াল। হুম। আর চোখ? আর একটা চোখ? হুম। সকালবেলা হলে তো তাড়াতাড়ি চলে যেতে পারতেন, আর বিকাল সেকেন্ড হাফ মানে তো আবার তো সেই ঝামেলার মধ্যে পড়তে হবে। হুম হুম বাবা,
হুম হুম বাপ কত হুম সেই জন্য অত পেশেন্ট হয়তো হুম হুম ঠিক আছে, খাওয়া দাওয়া করেন, খাওয়া দাওয়া হয়নি তো? হুম, ঠিক আছে, ওকে, গুড নাইট। হ্যাঁ দেখ, কোথায় ছিলাম বলতো? তাহলে বোঝা গেল তো কি হলো এই জায়গাটা, যে কখন আমার রিফ্লেক্সিভটা হচ্ছে। রিফ্লেক্সিভ হতে গেলে আমাকে কোথায় রিফ্লেক্সিভিতে ছিলাম। রিফ্লেক্সিভ হতে গেলে আমাকে সব কটা মেম্বার, সাপোজ এখানে একটা জিনিস মনে কর, আমাকে বললো এক্স ইজ দ্য ডিভিশন অফ দ্য ওয়াই, আমি এইটার ক্ষেত্রেই দেখাচ্ছি কখন আমার রিফ্লেক্সিভ হবে না। এখানে তো আমাকে একটা সেটই বলে দিয়েছে। সাপোজ আমাকে এখানে তোর বললো বি আর একটা সেট বলে দিল, বি একটা সেট বললো যেটা হচ্ছে 1 2 3 4, 1 2 3 4। তাহলে এই যে 4 দিয়ে যে কটা আসবে, 4 তো এতে আমার নেই, তাহলে তখন কিন্তু রিফ্লেক্সিভ হবে না। মানে এই যে এখানে যে প্রত্যেকটা মেম্বার এ ক্রস এ যেটা হবে, সেগুলো কিন্তু সবেতে আমার এতে আমার থাকতে হবে, তবে কিন্তু আমার সেটা রিফ্লেক্সিভ হবে। আর ওই বছরে রিফ্লেক্সিভ হবে না। যেমন এর পরেরটাই দিয়েছে দেখ একটা, বলছে এ হচ্ছে 1 2 3 4 9, আর হচ্ছে এক্স ওয়াই বিলংস টু এ অ্যান্ড এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই। তাহলে আমার যে রিলেশনটা যেটা হবে, আগে ফার্স্ট আমাকে সেটটা তৈরি করতে হবে। সেট রিলেশন করতে গেলে আমাকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে সেট, ঠিক আছে? সেট তৈরিটা করে নেওয়ার পর সেট বিল্ডার ফর্ম থেকে তুই যখন রোস্টার মেথডে তুই সেটাকে আমাকে কনভার্ট করে ফেলি সেটটা, তারপর আমাকে রিলেশনের চিন্তা ভাবনা করতে হবে। তাহলে আমার এ সেটটা কি বলে দিচ্ছে, এ হচ্ছে একটা জিনিস যেটা হচ্ছে আমার সেট, যেটা হচ্ছে 1 2 3 4 9, ঠিক আছে? এবার রিলেশন হচ্ছে কি সেট, যেটা হচ্ছে এক্স, কথা শুনতে পাচ্ছিস তো রে? হ্যাঁ দাদা শোনা যাচ্ছে। এক্স কমা ওয়াই, যেটা হচ্ছে এক্স কমা ওয়াই দুটোই কিন্তু বিলংস টু এ, এতে আমার কিন্তু থাকবে। এবং যেটা হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই। তাহলে এখানে কি হতে পারে দেখ, তাহলে এখানে আমার রিলেশনটা কি কি আসতে পারে। এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই হবে, আবার এক্স ওয়াই দুটোই বিলংস টু 1 হবে। তাহলে 1 স্কোয়ার মানে কত? 1, তাহলে 1 1 হতে পারে একটা। 2 স্কোয়ার মানে কত? 4। 4 2, এটা হবে তো 2, 4। 3 স্কোয়ার মানে কত? 9, সেটা হতে পারে 3, 9। 4 স্কোয়ার মানে কত? 16। দেখ, 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 16, কিন্তু সরি 4, 16 কিন্তু করতে পারতাম, বাট কেন হবে না? কারণ এখানে বলে দিয়েছে যে সেটটা যে আমার হবে এক্স ওয়াই দুটো কি এতে থাকতে হবে। তাহলে 16 কি আমার এতে আছে? নেই। তারপর 9, 81 এটাও লিখতে পারতাম, 81 কি আমার আছে? নেই, তাহলে হবে না। তাহলে আমার কোন কোনগুলো হবে? তাহলে আর যেটা এলো, তাহলে আমার কোন কোন জিনিসগুলো আমার রিলেশনের মধ্যে আসবে, যেটা হচ্ছে 1, 1, 2, 4, 3, 9, যেটা হচ্ছে বিলংস টু আর। বোঝা গেল? হ্যাঁ দাদা বুঝেছি। মানে ওয়ান টাইপ অফ সেট বিল্ডার ফর্ম থেকে আমার রোস্টার মেথডে করারই মেন জিনিস। বাট এইটা যদি হয় তখনই সেটা কিন্তু আমার রিফ্লেক্সিভ হবে, ঠিক আছে? এইটা যদি হয় তখনই আমার রিফ্লেক্সিভ। আমি কোথায় ছিলাম, যেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রপার্টি।
রিফ্লেক্সিভ মানে কি, যে আমার এক্স ওয়াই যেটা হবে সেটা আমার এ তে বিলংস করবে, সেটা হচ্ছে রিফ্লেক্সিভ। নেক্সট বলছে লেট জেড বি দা সেট অফ দা এ বি। জেড মানে কি ইন্টিজার, ঠিক আছে। আমার সেটের অঙ্কগুলো করতে না হেভি লাগে। কি বলছে জেড হচ্ছে বি দা সেট অফ বি দা সেট ফর এ বি বিলংস টু জেড, এ বি হচ্ছে বিলংস টু জেড, and we define R as the A and B holds A minus B is divisible by the 3, and R A B belongs to Z comma Z and A minus B is divisible by the 3। মানে এখানে যেটা বলেছে অর দিয়ে মানে একই কোশ্চেন দিয়েছে, whether this relations reflexive or not, এটা রিফ্লেক্সিভ সেট অর রিফ্লেক্সিভ নয়, কোনটা। তাহলে ধরে নে এখানে একটা জেড ইকুয়াল টু আমার কি ধরবি তুই, 1 2 3 4 5 +1 +2 -3 -4 লিখতে পারি তো নাকি? হ্যাঁ দাদা পারি। এ বি দুটোই আমার বিলংস টু জেড। এবার কি বলছে, a মাইনাস বি ইজ ডিভিজিবল বাই দ্য 3। তাহলে আমার রিলেশনটা কি কি আছে, a মাইনাস বি, তাহলে তোকে ফার্স্ট জেড ক্রস জেড বার করতে হবে। জেড ক্রস জেড মানে কি, +1 +2 -3 -4 +1 +2 -3 -4। তাহলে এটা করলে আমার কি হবে, +1 +1 1 2, ঠিক আছে, প্লাসটা দিচ্ছি না, 1 -3 1 -4 2 1 2 2 2 -3 2 -4 -3 1 -3 2 -3 -3 -3 -4 -4 1 -4 2 -4 3 -4 -4। আমার এতগুলো আমার এলো, ঠিক আছে। হ্যাঁ বল। আজকে নিয়ে নেবো, 10:30 থেকে নেবো, জানাচ্ছি, দেখছি নিতে পারি। না না এখনো কিছু আপডেট নেই, আমি আজকে খোঁজ নিতে পারিনি, ক্লাস নিচ্ছি, আমি দেখছি তো জানিয়ে দেবো। তাহলে এবার দেখ আমাকে রিলেশনটা কি কি হবে, রিলেশন হচ্ছে এ বি বিলংস টু জেড ক্রস জেড এ মাইনাস বি ডিভিজিবল বাই দ্য 3। তাহলে এ মাইনাস বি ডিভিজিবল বাই 3 কি হবে, এটা তো 1 -1 0 3 দিয়ে ভাগ করা যাবে, 3 দিয়ে ভাগ করা যায়, হবে না, এটা হবে না। 1 -2 হবে না, 1 মাইনাস -3 4 হবে না, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এইটা হবে 2 -4। তাহলে কি হবে, 2 -4 -3 -1 হবে না, -3 হবে না, এইটা হবে না, এটা হবে না, এইটা হবে না, -4 2 হবে না, -4 -3 -1 -5 হবে না, -4 -2 এটা 2, এটা হবে না, এটা হবে না, এটা হবে না। তাহলে একমাত্র আমার কি পড়ে রইল, কোনটা এলো, এইটা। তাহলে আমার 2, -4 বিলংস টু আর।
ঠিক আছে, বাট এটা কি তাহলে রিফ্লেক্সিভ হলো? এই যে 2 আর -4 এটা কি আমার জেড এর মধ্যে পড়েছে, আছে? হ্যাঁ দাদা, আছে তো। তাহলে দিস ইজ দ্য রিফ্লেক্সিভ। বোঝা গেল? এখানে অন্যরকম ভাবে দেখিয়েছে। এখানে কিরকম ভাবে দেখিয়েছিল, এ বিলংস টু জেড, যদি মনে করো একটা এ হয়, বিলংস টু জেড যদি হয়, তাহলে আমার এ মাইনাস এ মানে কি 0 is divisible by the 3. A belongs to Z যদি হয় তাহলে a minus a মানে 0 is divisible by the 3. তাহলে a comma a belongs to R and a array holds all of the value of a belongs to Z. তাহলে R is the reference. এটা সোজাভাবে করে দিয়েছি। আমি ভ্যালু নিয়ে করলাম, এটা যেহেতু 0 কে 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে এখানে কিন্তু আমার এইটা বাদে আরো কিন্তু হবে, এটা নিয়ে যদি করিস তাহলে এখানে আমার 1 minus 1 টা হবে, 1 comma 1 এটা হবে, আর যেটা হবে তোর -3 -3 এটাও কিন্তু হবে। তাহলে এগুলো 0 আসছে, এগুলো কিন্তু ডিভিজিবল বাই 3। তাহলে প্রত্যেকটা ভ্যালু আমার a1 -3 সবই কিন্তু ভ্যালু, সেটা হচ্ছে আমার রিফ্লেক্সিভ। নেক্সট যে প্রপার্টিটা আছে সেটা হচ্ছে সিমেট্রিক। সিমেট্রিক কাকে বলছে? A is the non-empty set and R be the relations defined by A if A comma B belongs to A and A R B holds B R A holds, then it is called the আমার symmetric relation। তাহলে symmetric মানে কি বলছে? A relation B holds যদি করে implied that B relation A ও আমার holds করবে। ঠিক আছে, তাহলে আগেরটা আমার কি ছিল? আগের যদি আমার তোর রিফ্লেক্সিভ হতে হতো, তখন আমার রিফ্লেক্সিভ তখনই হতে হতো যে a comma a belongs to R, all of the value of a belongs to A, এইটা রিফ্লেক্সিভ। এটা হচ্ছে সিমেট্রিক। কি বলছে দেখো, বলছে এ বি বিলংস টু আর, ফর এন এক্সাম্পল নাম্বার 1 কি বলছে? এ বি রিলেশনের মধ্যে আছে, এ মাইনাস বি যদি ডিভিজিবল বাই 3 হয়, তাহলে মাইনাস কমন নিয়ে বি মাইনাস এ ডিভিজিবল বাই 3। এ যদি আমার 5 হয়, বি যদি আমার যদি 2 হয়, তাহলে 5 মাইনাস কত, 2 3 ডিভিজিবল বাই 3। আবার মাইনাস অফ 2 মাইনাস 5 যদি করি, তাহলে দেখ এটাও 3 হবে, ডিভিজিবল বাই 3। তাহলে আমার এ এর সাথে এ রিলেশন অফ বি যেটা হচ্ছে, বি রিলেশন অফ আর তাই হচ্ছে। বাট এইটার ক্ষেত্রে যদি আমার হতো সবকটাই হবে, তখন সেটাকে যদি যদি এটা হয় তখন সেটাকে বলে সিমেট্রিক, আর যদি এটা না হয় তখন সেটা হচ্ছে আমার সিমেট্রিক না, আনসিমেট্রিক। ঠিক আছে, সিমেট্রিক না, আনসিমেট্রিক বলবো না, বাট সিমেট্রিক না। যেগুলো হাইলাইট করছে সেগুলো শুধু ভালো করে মনে রাখবি। তারপরে ট্রানজিটিভ, ট্রানজিটিভ প্রপার্টি কি বলছে? বলছে এ বি সি বিলংস টু এ, মানে তিনটে এলিমেন্ট এ বি সি বিলংস টু এ, এ রিলেশন বি, বি রিলেশন সি হোল্ডস, ইউ ডিক্লেয়ার এ রিলেশন সি হোল্ডস, মানে এ বি এর সাথে রিলেশনে থাকবে, বি যদি সি এর সাথে রিলেশনে থাকে, ইমপ্লাইজ দ্যাট এ যদি সি এর আর সি এর সাথে রিলেশনে থাকে, তখন সেটাকে বলবো আমি ট্রানজিটিভ রিলেশন। এ রিলেশনস উইথ বি, এবিসি তিনটেই কিন্তু আমার এতে আছে। তাহলে ফার্স্ট অফ অল আমাকে রিলেশন বার করতে গেলে দেখ আমাকে যেটা করতে হবে সেটা কিন্তু হচ্ছে আমার এ ক্রস এ কিন্তু বার করতে হবে। যাই দিক এখানে কিন্তু আমার দুটো কিন্তু থাকবে না, ঠিক আছে, আমাকে একটাই সেট দিয়ে দেবে, সেটার কিন্তু আমার বার করতে হবে এ ক্রস এ, তারপর কিন্তু আমার রিলেশন গুলো সব আসতে হবে। কি বলেছে দেখ,
এ বি রিলেশন ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল দেখছি পরে এগুলো সব নিউমেরিক্যাল আছে, হ্যাঁ, জাস্ট এটা ওয়ান টাইপ অফ মানে এর নিউমেরিক্যাল এক্সাম্পল করতে গেলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এ বি বিলংস টু যদি আর হয়, বিসি বিলংস টু যদি আর হয়, তাহলে এ মাইনাস বি ডিভাইডেড বাই থ্রি, বি মাইনাস সি ডিভাইডেড বাই থ্রি হোলস, দেন এ মাইনাস সি হোলস এই রিলেশন টু আর। ইফ রিলেশন ইজ রিফ্লেক্সিভ, এই যেটা যদি রিফ্লেক্সিভ প্রপার্টি হয়, যদি সিমেট্রিক হয়, যদি ট্রানজিটিভ হয়, দেন দ্য রিলেশন ইজ কল্ড দ্য ইকুইভ্যালেন্স রিলেশন। তাহলে তো যদি বলে ইকুইভ্যালেন্স রিলেশন কিনা সেটা দেখো, তখন সেটা কি হবে, আমার সেটা তিনটে প্রপার্টি থাকতে হবে, রিফ্লেক্সিভও হতে হবে, সিমেট্রিকও হতে পারে, ট্রানজিটিভও হতে হবে। Therefore, the relation is the example in one is the equivalent relation. একটা অঙ্ক করি, হ্যাঁ, এই দেখ একটা অঙ্ক করলে বুঝতে পারবি। দেখ এখানে একটা সেলফ, আমার একটা প্রবলেম দেওয়া আছে, এই প্রবলেমটা দেখাচ্ছি। কি প্রবলেম বলেছে, এ হচ্ছে একটা সেট 1 2 3 4 5। এবার যে রিলেশনটা আমার আছে, ঠিক আছে, সেই রিলেশনটা কি, আর হচ্ছে এ বি বিলংস টু এ, বি গেটার অর ইকুয়াল টু এ, মানে বি এর ভ্যালুটা এ থেকে আমার বড় হবে। তাহলে আমার আর যদি আমি করি এ ক্রস এ করে দেখ আমি এত পাচ্ছি, তাহলে আমার এই যে সেটটা বি, বিটা গেটার অর ইকুয়াল টু আমার এ হবে, মানে পরের সংখ্যাটা বিটা কোথায় আছে, লাস্টে আছে, এটা আমার এর থেকে বড় হবে। তাহলে এখানে আমার কি কি সেট থাকবে, এই যে এখানে করেছে 1 1 1 2 1 3 1 4 1 5 2 2 2 3 2 2 1টা কিন্তু হবে না, ঠিক আছে, আর 3 1 3 2টা হবে না, দেখেন বাদ চলে গেল, 3 3 থেকে স্টার্ট হলো 4 5, আর 4 থেকে কিন্তু 4 4 হবে, 4 5 হবে, 4 4 4 5 5 5, ঠিক আছে, এইগুলো আমার এগুলো। আবার কি বলছে, আর এ বি এ মাইনাস বি ইজ দ্য ইভেন নাম্বার, তাহলে প্রথমে এ ক্রস এ বার করতে হবে, করে আমার ইভেন নাম্বারে নিয়ে এলাম। এবার বলছে ফর রিফ্লেক্সিভ প্রপার্টি, ফর রিফ্লেক্সিভ প্রপার্টি কখন হবে, all the value of the a belongs to a and a belongs to আমার a হবে। সিমেট্রিক প্রপার্টি কি বলছে, a b belongs to r implies that b a belongs to r, আর a b belongs to r যদি হয়, b c যদি belongs to r হয়, তাহলে a c belongs to r হবে। তাহলে ফার্স্ট দেখ, ফার্স্ট প্রপার্টিটা কি ছিল, ফার্স্ট রিফ্লেক্সিভ প্রপার্টি, এটা কি কাজ করবে, এই সেটটা রিফ্লেক্সিভ কি হবে, মানে আমার এ কমা, হবে, কারণ এ কমা এ, ঠিক আছে, এ কমা এ মানে কি দেখ 1 1 2 2 3 3 4 4 5 5, তাহলে এই যে জিনিসগুলো, এগুলো 1 2 3 4 5 সবই তো আমার এতে আছে, তাহলে এটা আমার রিফ্লেক্সিভ হয়ে গেল। এবার হচ্ছে সিমেট্রিক, এ বি যদি বিলংস টু আর হয়, তাহলে বি এ কি আছে, দেখ 1 যদি 3 হয়, তাহলে 3 1 আছে কি, 3 1 আছে, 1 5 যদি হয়, 5 1 আছে, আছে, 2 4 হলে 4 2 আছে, আছে, যদি থাকে তখন সেটা কি রিফ্লেক্সিভ প্রপার্টি। এবার এ বি বিলংস টু আর, বিসি বিলংস টু আর, তাহলে এসি বিলংস টু আর হতে হবে। এটা কিরকম জিনিস, সাপোজ তুই এখানে প্রথম 3টে পার্ট নে, 1 2 3 1 2 3, তাহলে আমার 1 2 যদি হয়, 2 3 যদি হয়, 1 3, এই তিনটে আছে কি, দেখ 1 2 আছে, 2 3 আমার আছে,
1,3 আছে, 1,3 আছে, তাহলে এটাকে আমি কি বলবো? এটাকে ট্রানজিটও বলবো। তাহলে যেহেতু আমার তিনটেই হয়ে যাচ্ছে, তাহলে তখন সেটাকে আমি কি বলবো? দিস ইজ আমার ইকুইভ্যালেন্স রিলেশন। ঠিক আছে, তারপরে আরেকটা দিয়েছে, এ হচ্ছে 1 2 3 4 5, আর হচ্ছে এ বি, এ মাইনাস বি ইজ ইভেন নাম্বার। তাহলে কি 1 1 1 3 1 5 2 2 2 4 সমস্তগুলো করেছে। তাহলে কি বলছি দেখ, ইট ইজ রিফ্লেক্সিভ ডিউ টু এ আর, মানে তাহলে কি আমার 1 1 আছে, 2 2 আছে, 3 3 আছে, 4 4 আছে, 5 5, প্রত্যেকটা এতে আছে। আমি এটা সিমেট্রিক। এ বি যদি আরে হয়, মানে 1 1 যদি থাকে, তাহলে দেখ 1 3 থাকলে 3 1 আছে, 1 5 থাকলে 5 1 আছে, 2 2 থাকলে 2 2 আছে, 4 2 থাকলে 2 আছে, 1 3 আছে। দিস ইজ আ সিমেট্রিক। ট্রান্সিটিভ মানে কি, এই এবিসি দেখ সেম মিলিয়ে নে, 1 2 3 1 1 আছে, 1 2 আছে, 1 2 1 সরি 1 1 1 সরি 1 2 2 3 1 3, 1 2 আছে কোথাও? আমি যদি প্রথম তিনটাকে নিই, তাহলে আমার কি ছিল? এ বি যদি হয় বিলংস টু আর, এন্ড বিসি বিলংস টু যদি আর হয়, তাহলে এসি বিলংস টু আর, এন্ড এবিসি যদি আমার রিলেশনের মধ্যে যদি থাকে, তাহলে কি হতো? আমি 1,1 নিলাম, 1,1 সরি 1,2, 1,2 কোথাও আছে? নেই, তাহলে বাদ দে। 2,3 কোথাও আছে? 2,3 কোথাও নেই। 3,4 কোথাও আছে? নেই, তাহলে এখানে আমার কি আছে? আমি কোনটাকে নেবো? যে কোনো তিনটাকে তুলে নে, 1 3 5 কে তুলে নে, 1 3 5, আমি যে কোনো তিনটাকে তুলে নিলাম, 1 3 5, তিনটেই এর মধ্যে আছে। তাহলে 1 3 যদি হয়, 3 5 যদি হয়, তাহলে 1 5 হতে হবে, আছে 1 3 এখানে আছে, 3 5 এখানে আছে, 1 5 আছে, ব্যাস হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমার, যদি এরকম যদি একটাও যদি না বেরোয়, সেটটা থেকে একটাও যদি না বেরোয়, তাহলে কিন্তু সেটা কিন্তু আমার হবে না। হতে গেলে আমাকে রিফ্লেক্সিভ হতে গেলে, এবং তোর সিমেট্রিক হতে গেলে, ট্রানজিট হতে গেলে, এবং সেটটা থেকে আমার একটাকেও বেরোতে হবে। তোমার একটাও বেরোনো, তাহলে কিন্তু হবে না। এই দেখ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 1 2 3 থেকে 14 পর্যন্ত আছে, আর বলেছে এক্স ওয়াই, 3x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0, দ্যাট মিনস ওয়াই ইজ ইকুয়াল টু 3x। তাহলে আমার এখানে কি কি হবে? 1 3 2 6 3 9 4 12 5 15, এরকম ভাবে ডট ডট করে চলতে থাকবে, মানে ওয়াই ভ্যালুটা হচ্ছে 3x। তাহলে 5 এর ভ্যালু যদি হয়, বা 6 যদি হয়, 6 হলে 18, সেটা কিন্তু হবে না, বিকজ আমার এর বাইরে চলে যাচ্ছে, 14 বাইরে। 7 হলে 21, 8 হলে 24, এরকম হবে। এবার ইট ইজ নট রিফ্লেক্সিভ বলেছে, কেন রিফ্লেক্সিভ না? দাদা দেখ 5 15টাও তো হবে না, কারণ 5 14 অব্দি 15টা, রয়েছে, তো 5 15 হবে কি হ্যাঁ করে? 5 15টা হবে না। তো বলছে দেখ, ইট ইজ নট রিপ্লেসিভ, কারণ এ কমা এ কিন্তু একটা তো নেই, আছে 1 1 2 2 3 3 এরকম আছে, নেই, হবে না। ইট ইজ নট সিমেট্রিক। 2 6 যদি হয় 6 2 আছে, 3 9 যদি হয় 9 3 আছে, 4 12 হলে 12 4 আছে, নট সিমেট্রিক। নট ট্রানজিটিভ, মানে এক, আমি সাপোজ ধরে নিলাম 1 3 6, মানে কোথাও পাচ্ছি না আমি, মানে এ কমা বি বিলংস টু আর, বি কমা সি বিলংস টু আর, মানে 1,3 আর 3,9 যদি হয়, তাহলে 1,9 কি আছে কোথাও? নেই, তাহলে দিস ইজ দ্য তিনটেই নেই, তাহলে এটা হচ্ছে আমার ইকুইভ্যালেন্স ম্যাট্রিক্স না। এরকম ভাবে আরো কয়েকটা নিচে করে দেওয়া আছে, এরকম ভুড়ি ভুড়ি এক্সাম্পল করে দেওয়া আছে, সেগুলো দেখিস। মানে এই রিফ্লেক্সিভ প্রমাণ করা কিন্তু পরীক্ষা দেয়, ঠিক আছে? এখানে সব একই টাইপের করে দেওয়া আছে। মোটামুটি আমার রিলেশনটাও আজকের মতো খতম হয়ে গেল। অ্যান্টিসিমেট্রিক রিলেশনটা বাকি আছে, পরের সপ্তাহে অ্যান্টিসিমেট্রিক, আর অ্যান্টিসিমেট্রিক শুধু বাকি রইল। বলেই দিয়েছে অ্যান্টিসিমেট্রিকটা কি। সিমেট্রিক মানে কি ছিল? এ
রিলেশন টু বি যদি হয়, বি রিলেশন টু সি যদি হয়, তাহলে এ রিলেশন টু সি হতো। Antisymmetric বলছে A is the B is the non-empty set. Relations R be the set of the A set to be antisymmetric if the A relation B relation A belongs to A is equal to B, or AB belongs to A. তাহলে A দাদা ওইটা relation অ্যান্টি সিমেট্রিক না তো, মানে ওইটা সিমেট্রিক না তো, তুমি যেটা বললে প্রথমে। সিমেট্রিক হতে গেলে কি ছিল? A রিলেশন টু B রিলেশন টু C হ্যাঁ যদি হয়, তাহলে হচ্ছে A রিলেশন টু C হতে হবে। এইটা ছিল আমার সিমেট্রিক। সরি, এটা ছিল আমার ট্রানজিটিভ। সরি। হ্যাঁ হ্যাঁ এটা ছিল ট্রানজিটিভ। সিমেট্রিক হতে গেলে কি হবে? আমার A রিলেশন টু B যদি হয়, তাহলে হচ্ছে B রিলেশন টু আমাকে A হতে হবে। ঠিক আছে, এটা ছিল আমার সিমেট্রিক। বাট এখানে কি বলছে? অ্যান্টিসিমেট্রিক A রিলেশন টু B এন্ড B রিলেশন টু A যদি হয়, তাহলে A ইকুয়ালস টু B হতে হবে। যদি হয় তখন সেটা আমার অ্যান্টিসিমেট্রিক হবে, নাহলে কিন্তু হবে না। A রিলেশন B রিলেশন A হলে A ইজ ইকুয়াল টু B হতে হবে। কি বলছে দেখ, the relations R is defined on the set of the real number কি 1 2 3 4 5 6 b x, x আর y, x relations to y holds, then x হচ্ছে less than or equal to y। তাহলে আমি x, y belongs to x less than or equals to y, all the value of the x and y is natural number belongs to natural number। তাহলে x, তাহলে আমার এখানে কি কি সেট হতে পারে? 1 হতে পারে, 2 হতে পারে, 1 হতে পারে, 3 হতে পারে, 1 হতে পারে, 5 হতে পারে, 1 হতে পারে, 6 হতে পারে, 2,3। ঠিক আছে, এক্সটাকে ওয়াই এর ছোট এবং সমান হবে, এবং এক্স ওয়াই সবকটাই ন্যাচারাল নাম্বারে থাকবে। তাহলে কি বলছে? এক্স রিলেশন টু ওয়াই হোল্ডস, এক্সটা যখন ওয়াই এর থেকে ছোট বড় হচ্ছে, ওয়াই রিলেশন টু এক্স হোল্ডস, ওয়াইটা যখন এক্স এর থেকে ছোট হচ্ছে। তাহলে আমি এখানে বলতে পারি ছোট অথবা সমান হচ্ছে। নাও এক্স রিলেশনস ওয়াই and y relations x implies that x is equal to y, that is overall and value x and y is equal to r। এটা যদি আমি যখন এইরকম অঙ্ক করবি না, এটাকে একটু সংখ্যায় ভেঙে নিই, তাহলে আমি কি বললাম? আমার কি কি এলো? যে 1 2 1 3 1 5 1 6 1 2 3 এরকম হবে। এটা যদি হয়, তাহলে x রিলেশনস y কখন হবে? আমার 1, 2 হতে পারে, বা 1, 1 হতে পারে, বা 2, 2 হতে পারে। x রিলেশনস অফ y কখন হবে? 2, 2। ঠিক আছে, আবার y রিলেশন অফ x কখন হবে? তাহলে আমার 2, 2 হতে হবে। তুই সাপোজ এখানে একটা রিলেশন লিখলি 1, 3, প্রথমটা মিটে গেল, কারণ আমার x এর ভ্যালুটা গ্রেটার অর ইকুয়াল টু বলেছে, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, x এর ভ্যালুটা তোর বড় অথবা সমান। হ্যাঁ, আমি এটা y 1, 3 লিখলাম, তাহলে বড় হতেই পারে। আর y আর x মানে 3, 1, এটা কি হবে? এটা হবে না কখনই। তাহলে এইটা আমার কখনই পসিবল হবে যদি আমার 2, 2 হয়, অথবা 3, 3 হয়, অথবা 4, 4 হয়, তবেই তো এটা পসিবল হবে নাকি? এক্স লেসন টু ওয়াই হোল্ড এক্স লেস অর ইকুয়াল টু ওয়াই, তার মানে এটা কত হতে হবে? 2, 2 হতে হবে। আবার তাহলে এটাও কি হয়ে যাবে? তখন দেখ আমার এইটাও যদি 2, 2 যদি হয়, তবে এইটাও আমার ভ্যালিড হচ্ছে। তাহলে যখন এই কন্ডিশনটা হচ্ছে, তখন আমার এই এক্স ইকুয়াল টু ওয়াই হচ্ছে না? হচ্ছে না নাকি? বাট এক্স নট ইকুয়াল টু যদি ওয়াই হয়ে যায়, তখন দেখ কিন্তু আমার দুটো কিন্তু মিল হচ্ছে না। হচ্ছে কি? অ্যান্টিসিমেট্রিকটা হ্যাঁ দাদা। বুঝতে পারলো? অ্যান্টিসিমেট্রিক বুঝতে বোঝা গেল না? গেল না? হ্যাঁ হ্যাঁ দাদা, বলছি অ্যান্টিসিমেট্রিক দাদা ওয়ান কাইন্ড অফ রিফ্লেক্টিভও তো বলতে পারি। অ্যান্টিসিমেট্রিক ওয়ান টাইপ অফ রিফ্লেক্টিভ। 10 মিনিট পর কল করছি, 10 মিনিট পর। অ্যান্টিসিমেট্রিকটা ওয়ান টাইপ অফ রিফ্লেক্টিভ,
রিফ্লেকটিভটা কি প্রপার্টি ছিল? এ হ্যাঁ কেননা রিলেশন দেখো টু দাদা, বি হলে অ্যান্টিসিমেট্রিকটা এ যদি বি হয়, বি যদি সি হয়, তাহলে এ হচ্ছে সি হবে। কেন? না দাদা রিফ্লেকটিভ ওটা তো, অ্যান্টিসেমিটিক না, তুমি যেটা বলছো সেটা ট্রান্সলেটিভ বলছো। হ্যাঁ রিফ্লেকটিভটা তো এ, হ্যাঁ হ্যাঁ রিফ্লেকটিভটা এ হবে, একদম একদম। অ্যান্টিসিমেট্রিকটা রিফ্লেকটিভ হতে পারে, রিফ্লেকটিভটা হতে পারে, অ্যান্টিসিমেট্রিকটা রিফ্লেকটিভ হতে পারে, রিফ্লেক্সিভ হতে পারে একদম। রিফ্লেক্সিভ হলেই কিন্তু অ্যান্টিসিমেট্রিক হবে, নাহলে কিন্তু হবে না, হ্যাঁ হ্যাঁ তাই না? তাহলে এই চারটে হ্যাঁ প্রপার্টি রিলেশন থেকে দেয়। রিলেশনটা কমপ্লিট করিয়ে দিলাম। রিলেশনে চারটে প্রপার্টি ডিসকাস করতে দেয়, ঠিক আছে? একটা অঙ্ক প্রবলেম দিয়ে দিল যে তোকে বলবে প্রুভ দ্যাট দিস ইজ দ্য রিফ্লেক্সিভ রিলেশন, ইকুইভ্যালেন্স রিলেশন। ইকুইভ্যালেন্সে ম্যাক্সিমাম দেয়। এখানে আরো অঙ্ক করে দেওয়া আছে। আমি এই যে পিডিএফটা দিয়েছিলাম, সেই পিডিএফটা যেমন এখানে একটা ম্যাট্রিক্স আকারে দিয়েছে, ঠিক আছে? এই যে বলেছে এ ইজ রিলেশনস অফ দ্য সেট 1 2 3 4 হুজ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন ইজ গিভেন বাই, এইরকম ভাবে, সো দ্যাট আর ইজ এ ইকুইভ্যালেন্স রিলেশন। তাহলে আমি যদি এইখানে যদি আমি বার করি এ হচ্ছে 1 2 3 4, ঠিক আছে? আমি এটা লিখে নিলাম, এটা হচ্ছে আমার 1 2 3 4, এটা দিয়েছে। এটাও 1 2 3 4, এটা হচ্ছে আমার 1 2 3 4। বাট আমার ম্যাট্রিক্সটা কি বলেছে? 1 0 1 1 0 1 0 0 0 1 0 1 1 1 0 1 1। ঠিক আছে? তাহলে আমার কি কি হবে? দেখ, একের সাথে যখন আমি 1 গুণ করছি 1 1 পাবো। একের সাথে যখন 2 গুণ করছি সেটা হবে না, বিকজ এখানে 0 আছে, এটা 0 হবে, হবে না। একের সাথে 3 হবে, একের সাথে 4 হবে। 2 এর সাথে একটা হবে না, বিকজ এখানে 0 আছে। 2 এর সাথে 2 হবে, তারপরে এগুলো হবে না। 3 এর সাথে 1 হচ্ছে, 3 এর সাথে 2 হবে না। 3 এর সাথে 3 হচ্ছে, 3 এর সাথে 4 হচ্ছে। 4 এর সাথে 1 হচ্ছে, 4 এর সাথে 2 হবে না, 4 এর সাথে 3 হবে, 4 এর সাথে 4 হবে, এইগুলো হবে। তাহলে এবার এই সেটগুলোর মধ্যে আমার রিফ্লেক্সিভ কোনগুলো হবে? 1 1 2 2 3 3 4 4। আমার সিমেট্রিক কোনগুলো হবে? 1 3 3, আর একটা হচ্ছে 1 4, 1 3 3 1 1 4 4 1 4 3 3, দিস ইজ দ্য রিফ্লেক্সিভ। ট্রান্সিটিভ কোনগুলো? 1 3 3 4 1 4, ট্রান্সিটিভ। তাহলে এটা যদি হয় এটা ইকুইভ্যালেন্ট। এরকম ভাবে কিছু আছে, সেগুলো তো এই পার্টটা পড়ার দরকার নেই, এটা পড়তে হবে না, এগুলো পড়িস, ঠিক আছে? মোটামুটি সবই করিয়ে দিয়েছি। রিলেশন থেকে তোদের যেটা দেবে সেটা রিফ্লেক্সিভ প্রুভ করতে দেবে, দিস ইজ রিফ্লেক্সিভ অর দ্য নট, ঠিক আছে? পিডিএফটা তো অলরেডি দিয়ে দেওয়াই ছিল, সুতরাং আর কোনো প্রবলেম নেই। আজকে ক্লাস নিয়ে কারো কিছু বক্তব্য আছে? তাহলে সেটস কমপ্লিট না হলো, না রিলেশন কমপ্লিট হলো। থিওরি পার্টগুলো ভালো করে কর, আমি দেখি একটা বই দিয়ে আমি কিন্তু আরো অঙ্ক করাবো, তোদের অর্গানাইজার যেগুলো আছে সেগুলো করিয়ে দেবো। আর আরেকটা যেটা বাকি রইলো সেটা হচ্ছে ফাংশন। ফাংশনটা যদি হয় তাহলে কিন্তু হয়ে গেল। ওকে, ক্লাস রেকর্ডিং দাদা বন্ধ বলছি করলাম। তুমি একটা কিছু, তুমি কোনো বই জানো যে বইটা থেকে প্র্যাকটিস করা যাবে? ম্যাথের এরকম পার্টিকুলার কোনো বই নেই। তোদের যদি সিলেবাসটা যদি দেখা যায়, থার্ড সেমিস্টারে এমন একটা সিলেবাস যেখানে পার্টিকুলার একটা বই দিয়ে কিছু করা যাবে না। যেমন এখানে আমি একটা জিনিস জানি, যেটা দাসপালের একটা বই আছে, দাসপালের বইটা থেকে তুই শুধু গ্রাফ থিওরি করতে পারবি। আর ম্যাথের জন্য কি বলবো, ম্যাথের জন্য সেটার জন্য কি বই আমি কালকে বলবো, ঠিক আছে? শুধুমাত্র এখানে আমি একটা জানি যে দাসপালের বই কোথায় আছে, দাসপাল তো দেখতেই তো পাচ্ছি না। হলুদ কালারের একটা বই হয় দাসপালের বই, এখান থেকে তুই সেট থিওরিটা পাবি। এখানে প্রত্যেকটা বইয়ের জন্য কিন্তু প্রত্যেকটা বই তো আলাদা আলাদা বই। একটা বইতে সবকটা চ্যাপ্টার
আমার জানা নেই আছে কিনা, মার্কেটে থাকলেও থাকতে পারে, বাট আমার হয়তো জানা নেই। হ্যাঁ, দাসপালের বইটাতে দেখতে পাচ্ছি না, যেখানে গ্রাফ থিওরি। ঠিক আছে, বাদ দে, আমি দেখবো, আমি সেটের অঙ্ক দিয়ে দেবো কিছু। ঠিক আছে, দেখি, একটু সময় দে, আমি উইকের লাস্টের দিয়ে আমি করিয়ে দেবো। আর যেটুকু আমি যেটুকু করিয়ে দিয়েছি সেটুকু যেন কমপ্লিট থাকে। রেকর্ডিং বন্ধ করলাম।